নমস্কার, 5টা 5 স্পেশালি আমি অতনু আপনার সঙ্গে। আমরা 3 বছর আগে প্রথম আঙুল তুলেছিলাম এই যে বিস্তীর্ণ জলাভূমি আমাদের পূর্ব কলকাতার, এই জলাভূমি আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? 3 বছর আগে আমরা প্রশ্ন তুলেছিলাম সেই জায়গা নিয়ে, যে জায়গার গোডাউনে কদিন আগে বিধ্বংসী আগুন ঝলসে মারা গেলেন কয়েকজন। এই গোডাউন হলো কিভাবে? না, ওই জলাভূমির অনেকটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তার উপরে গোডাউন, তার উপরে দোকান, আর সেই সব দোকান গোডাউন সম্পূর্ণ বেআইনি। যে জলাভূমি কলকাতার ফুসফুস, সেই জলাভূমি ধীরে ধীরে বদলে গেছে, জমির চরিত্র বদলে গেছে দিনের পর দিন। কারা করছে আমরা তাও দেখিয়েছি, কাদের নামে অভিযোগ উঠছে দেখাবো আপনাদের। আমরা যখন যাই সেখানকার মানুষ তারা কি বলছেন, তারা দেখাচ্ছেন এই জায়গাগুলো জলাভূমি ছিল, নেই। এখানে যা আছে এগুলো সব জলাভূমি, সব জলাভূমি। তুমি এই তো জল দেখা যাচ্ছে, তুমি জল তো এইটাই তো ডেকোরেশন এইটাই এইটাই এদিকেও জলাভূমি ছিল। এই তো, হ্যাঁ, পুরো পুরো, হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব 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 জলাভূমি। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা জলা। তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গার্ড করতো, মাছ চাষ হতো, তখন একটা পয়সা পেতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেছে। সব কি বেআইনি নির্মাণ? সব বেআইনি নির্মাণ। এই যে মোমোর কারখানাটা, সব সব জলাভূমি, সব এই টোটাল এখানে, শুধু এখানে অন্তত 200-300 কারখানা আছে, সব জলাভূমি, সব জল, সব জলাভূমি। সেই জলাভূমির উপরে কারখানা, বিপজ্জনক কারখানা, যতুগৃহ যেন এক একটা, আগুনে ঝলসে মারা যাচ্ছে মানুষ। আচ্ছা, কারা করছে? কারা এই জলাভূমি বোঝাচ্ছে? কারা তার উপর গোডাউন বানাচ্ছে? মাসে 3-4 লক্ষ টাকা করে ভাড়া দিচ্ছে সেই গোডাউন। কারা? সেই নামও আমরা পেয়েছি, স্থানীয়রাই তো বলছেন, কিন্তু মুখ দেখাতে সাহস পাচ্ছেন না। শুনুন। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড রেখে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। কোন এলাকার গ্রামবাসী? নাজিরাবাদ গ্রামবাসী অভিযোগ করছে যে প্রশাসনের সামনে হয়, তাদের মদতেও কি হয়? হ্যাঁ, অবশ্যই, যতজন সব জড়িত আছে, মানে রাজনৈতিক নেতৃত্ব জড়িত, সব টোটাল। কারা নাম জানা আছে বা বলা যায়? যতটুকু জানা আছে, যেরকম ধরুন উপপ্রধান, কার্তিক, সবাই জড়িত আছে। আর কোনো নাম আপনাদের মনে হয় বা যারা জড়িত? যেরকম অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। এখানে কি করেন তিনি? তিনি এখানে গোডাউন বানান, ভাড়া দেন, ওনার এটাই কাজ, জমি বেচা, জমি কেনা। তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, বহুতবার কমপ্লেন করা, নাম দিয়ে কমপ্লেন করেছেন? নাম দিয়ে কমপ্লেন করা আছে। এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আগুন জ্বলে গেল, এর কোনো অ্যাকশন আছে? এই আগুন লাগার পর প্রশাসন তো সতর্ক, প্রশাসন তো সাথে রয়েছে, থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা পুলিশ, থানা তো খুদ এসে এখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। জলাভূমি বাঁচানো যাবে? আমার তো মনে হয় বাঁচানো যাবে না। হতাশ বলছেন, মনে তো হয় না বাঁচানো যাবে। বিস্তীর্ণ জলাভূমি যত দিন গেছে ধীরে 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 বদলে গেছে ছবি। কিভাবে বদলেছে জানেন সবাই, কারা বদলেছে জানেন সবাই। অভিযোগ হয়েছে পুলিশে, ওয়েটল্যান্ড অথরিটি তারা কি করছে, পুলিশ কি করছে, প্রশ্ন তো উঠবেই। আমার সঙ্গে ইরন রয়েছে সরাসরি। ইরন, এত বড় একটা দুর্ঘটনা, তারপরেও এখনো পর্যন্ত কোনো রকম কোনো মুভমেন্ট, কোনো পদক্ষেপ? হাতের কাছে তো সব রয়েছে, নাম রয়েছে হাতের কাছে, জমি যে বদলে গেছে সেটাও চোখের সামনে দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে কোনো রকম পদক্ষেপ? অতনু, ঠিক যেন ম্যাজিশিয়ানের ম্যাজিক। তার কারণ এক স্যাটেলাইট ইমেজ যখন থেকে মোটামুটি আমরা গুগল স্যাটেলাইট ইমেজ পাই 2010-11 অনওয়ার্ড, তখন থেকে এই অঞ্চলগুলো যখন ছবি দেখছি আর 2026-এ এসে ছবি দেখছি, হিউজ পরিবর্তন হয়েছে। আমরা সবাই জানি এবং দর্শকরাও জানেন, 2022 সালে নিউজ 18 বাংলা প্রথম এই জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যে বুঝিয়ে দিয়ে একের পর এক বেআইনি গোডাউন, দোকান হচ্ছে সেই খবর করেছিলাম। তখনও কিছু নাম সামনে এসেছিল। সাম্প্রতিক সময় অগ্নিকাণ্ডের পর, একাধিক ব্যক্তির মৃত্যুর পর আবার সেই নামগুলো সামনে এসছে।
এবং তখনও মানুষ বা বর্তমানে বিভিন্ন সময়ে গ্রামবাসীরা বলছেন এখানে কারা করেন তাদের নাম স্পষ্ট। জলাভূমি যে ভরাট হচ্ছে এ ব্যাপারে দ্বিমত কারণ নেই, এবং সেটা ম্যাপ দেখলে, আইন দেখলে এবং স্যাটেলাইট ইমেজ দেখলে স্পষ্ট হয়ে যাবে। এই নিয়ে দ্বিতীয় কোনো শব্দ বলারই প্রয়োজন নেই। কারা করছেন, যে নামগুলো এর আগেও আমার তোমার সঙ্গে লাইভে একাধিকবার আলোচনা হয়েছে, আমরা যে নামগুলো স্থানীয়রা ভয়ে ভয়ে বলছিলেন কারণ তারা নাম বলতে চান, অন ক্যামেরা বলার ক্ষেত্রে শুধু পরিচয় জানাতে চান না, এবং অনেকে বলছেন যে ভরাট হচ্ছে, সেই নামগুলো তারা অনেকেই বলেছেন। তার মধ্যে বেশ কিছু নাম আমাদের সামনে এসেছিল। এই নামগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম আমরা পেয়েছিলাম অসীম মণ্ডল। তার নাকি 14 থেকে 15টি গোডাউন রয়েছে এই করিমপুর মৌজার মধ্যে, যেখানেই নাজিরাবাদের যে ঘটনাস্থল বা এই অঞ্চলটা, 14 থেকে 15টা সংখ্যাটা ভাবো। এছাড়াও তার ভাই পবন মণ্ডল, সুকুমার মণ্ডল এবং একাধিক নাম পাওয়া যাচ্ছে। এই নামগুলোর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, খুব বেশি কষ্ট করতে হবে না। তুমি তো নিশ্চয়ই, তুমিও জানো, আমরা সবাই জানি যে 2002 সালে ইরানের তেহরানে রামসার কনভেনশন হওয়ার পর সেখানে বলা হয়েছিল ওয়েটল্যান্ড বাঁচাতে হবে, তার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন তৈরি হয়। সেখানে চিহ্নিত হয় এই জমি, ইস্ট ক্যালকাটা বা পূর্ব কলকাতা জলাভূমি ওয়েটল্যান্ড, সেটা চিহ্নিত হয়। তারপর 2006 সালে একটি অটোনমাস বডি গঠন হয়, যেটা পরিবেশ দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের তার অধীনস্থ এবং স্বশাসিতভাবে কাজ করে, কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং বডি। তারা 2007 থেকে কাজ শুরু করে এবং 2007-এর ফেব্রুয়ারি মাস থেকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় জলাভূমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেটা ইনক্লুডিং এইখানে যা যা রয়েছে, সুন্দরবন থেকে শুরু করে ইস্ট কলকাতার যে জায়গাটা রয়েছে জলাভূমি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সব জায়গাতে বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নামে এফআইআর দায়ের হয়েছে। কারা করেছে সংশ্লিষ্ট দপ্তর, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি, তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সময় অভিযোগ পেয়ে অতনু একের পর এক অভিযোগ করেছে। অভিযোগের লিস্ট বেশি দূর খুঁজতে হবে না, জাস্ট গুগল করতে হবে, ওদের ওয়েবসাইটে গেলেই তার ডান দিকে নিচে স্পষ্ট রয়েছে এফআইআর ডিটেলস। এফআইআর ডিটেলসে গেলে দেখা যাচ্ছে 2007 থেকে 2021 358টি এফআইআর দায়ের করা হয়েছে। তাতে চোখ রাখলে করিমপুর মৌজার ক্ষেত্রে দেখা যাচ্ছে অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডল, তাদের নাম বেশ কয়েকবার ঘুরে ফিরে আসছে এবং এফআইআর হয়েছে। কেন হয়েছে সেটাও লেখা রয়েছে অতনু। এরপরে যে প্রশ্ন উঠছে, এই ব্যক্তির নাম, যারা স্থানীয় বাসিন্দা তারা বলছিলেন তাদের নামে তারা মাস পিটিশন দিয়েছেন, থানায় অভিযোগ করেছেন, দেখা যাচ্ছে অথরিটি তারাও এফআইআর করেছে, কিন্তু তারপর আর কিছু হয়নি। তদন্ত কোন দিকে গেছে তার উত্তর কেউ জানেন না। সব থেকে গুরুত্বপূর্ণ, 2021-এর পর থেকে আর এফআইআর করাও হয়নি দপ্তরের পক্ষ থেকে। কেন করা হয়নি সেটা খোঁজ নিয়ে যখন জানতে যাই, দেখি বলা হয় এখন এই অথরিটি বলেন যে স্থানীয় থানা করবে। থানা বলে আমাদের এই অথরিটি নেই, সেটা করবে দপ্তর। কে করবে সেই নিয়ে ধোঁয়াশা, এবং এই অথরিটির দপ্তর খুঁজতে গিয়ে নাজেহাল অবস্থা হবে। তুমি যদি গুগলে দেখো, এই দপ্তরের যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা এখনও চেঞ্জ হয়নি। পুরনো অ্যাড্রেস যেখানে ছিল 2017 থেকে অফিস চেঞ্জ হয়ে গেছে, সেটাও আপলোড হয়নি। অর্থাৎ এই যে সংশ্লিষ্ট দপ্তর, তাদের যে কাজ, তাদের এই জমি রক্ষা করা কাজটা, নিয়ন্ত্রণ করা কাজ, এবং ল বলছে অতনু যদি তারাও অন্যায় করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ল রয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের আলাদা করে কিন্তু তাদের নিজস্ব ল রয়েছে। আলটিমেট কি হচ্ছে, আলটিমেট বাঁচানোর কথা, জলাভূমি বাঁচানোর যে চেষ্টা, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। থানা বলছে দপ্তর রয়েছে, সংশ্লিষ্ট দপ্তর কি করছে, সংশ্লিষ্ট দপ্তর বলছে থানা কি করছে, পুলিশ কি করছে। আর তারই মাঝে 2011 থেকে দেখানোর চেষ্টা করব স্যাটেলাইট ইমেজ। 2011 থেকে কিভাবে চরিত্র বদলে গেল। 2011 থেকে ভালো করে খেয়াল করুন, ধীরে 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 যা ছিল নীল, যা ছিল সবুজ, তা হয়ে গেল কংক্রিটের জঙ্গল, অ্যাসবেস্টারের জঙ্গল, একের পর এক গোডাউন। 2026-এ এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই বেআইনি গোডাউনে যখন আগুন লাগছে, বাইরে বেরোনোর রাস্তা বন্ধ, ভিতরে ঝলসে মারা যাচ্ছে মানুষ। এখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কারা ব্যবস্থা নেবে, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানা আছে, কেন ব্যবস্থা নিতে হবে জানা আছে, কিন্তু ব্যবস্থাটাই নেওয়া হচ্ছে না। আর পরিবেশবিদরা তারা বলছেন পদক্ষেপ যদি না করা হয় যতটুকু রয়েছে তাও আর থাকবে না। এফআইআরটা করেছে
ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি 2007 সাল থেকেই যে মোটামুটি যে তথ্যটা পাওয়া যাচ্ছে 2024-এর পরে তারা এফআইআরটা করছে না। আমাদের হিসেবে এটা 493টা টোটাল এখনো পর্যন্ত এফআইআর হয়েছে। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো, পুলিশ বলেছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো। এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো, করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না, এটা হচ্ছে সামগ্রিক। তার মানে সাহসটা পাচ্ছে কি করে? এই যে এনক্রোচমেন্ট হয়ে চলেছে, এবং এগুলো মনে রাখতে হবে যে বাফার এরিয়া তো হচ্ছে, মানে এটা আইন অনুযায়ী রামসার সাইড অনুযায়ী এটা পারা যায় না করতে, যেটা তারা অন্যায়টা করেছে। আমাদের অ্যাজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি তার তো মোটো হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন প্রিজারভেশনকে স্যাংটিটিটা যেটা আছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গার পারমিশন এসডিও বিডিও ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস, এবং এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা যে রেগুলারলি করে যাও আর এরকম প্রসেসে চলবে, এফআইআর হবে, আর পরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, সবাই জড়িত আছে। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদ, এই এলাকায় রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ। স্থানীয়দের অভিযোগ এর পেছনে মদত রয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের, যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড ডেকে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম। প্রশাসন তদন্ত করছে, তদন্তে যে বা যাদের নাম উঠুক, তাতে যদি আমার নামও ওঠে, আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি নিশ্চিতভাবে সরকারের সাথে সহযোগিতা করব। নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। তদন্ত হোক, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই দেখুন, এটা নাজিরাবাদ এলাকার জলাভূমির স্যাটেলাইট ছবি 1985 সালের। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে, একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। অভিযোগ এসবই বেআইনি নির্মাণ। এখানে একাধিক নির্মাণ রয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী অসীম মণ্ডল, পবন মণ্ডল, পঙ্কজ লীলা, বিকাশ রায়ের। নজরুল আলী মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। গ্রামবাসীরা মিলে একাধিকবার পিটিশন দিয়েছেন, সেই পিটিশনে নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলোর মধ্যে অবশ্যই বিধায়কের হাজব্যান্ডের নাম রয়েছে, অসীম মণ্ডল তার নাম রয়েছে, এবং আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই ভরাট করে গোডাউন তৈরির কারবারে, বেআইনি কারবারে জড়িত। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি। এই যে অসীম মণ্ডলের নামগুলো, মানে এগুলো কি আপনি চেনেন? বা বললেন আমি যদি দল করি, দলের কর্মীকে আমি চিনব না? মিথ্যা কথা বলা হবে। কর্মী অসীম বর্মন কর্মী, অবশ্যই কর্মী। কুমার, পঙ্কজ,
পঙ্কজ কর্মী না। আচ্ছা, অসীম মন্ডল কর্মী। অসীম মণ্ডল কর্মী আপনি জানেন? আমি এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আমরা পুলিশকে বলেছি আপনি তদন্ত করুন। প্রশাসন আমাদের এই বিধানসভা কেন্দ্রে ফুললি ফ্রি হ্যান্ডে কাজ করে। তারা যদি মনে করে যে যাদের নাম বেআইনিভাবে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে ব্যবস্থা নেবে। নামগুলো একটা দুটো চিনি তার মধ্যে। আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ নতুন নয়। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপেরও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। প্রায় 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাইনি। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলে আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক। এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।